ভোরের কোকিল আর ঝিঁঝি পোকার ডাকে কেমন যেন একটা অদ্ভুত শব্দ, আর সেই শব্দটা কিন্তু প্রাণ ছুঁয়ে যায়। সুপ্রভাত সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ভোর 4টেও হয়নি, তো এখন 3:45। আর দেখো, আমরা কিন্তু স্নান করে তিলকান্নি কমপ্লিট করে ভগবানের ঘরে চলে এসেছি আরতি করতে। আর এটাই হলো আমাদের মেন কাজ, আর এই কাজটা কিন্তু করতে আমরা কখনোই ভুলি না। আজকে সারাদিন আমি কী করি, কেমনভাবে আমার দিন কাটে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল উঠে আমি সমস্ত যেগুলো আমাদের সকালের কাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এই যে দেখছো, আমি এখন ড্রেস কাটতে বসে গেছি। আর এই কাজটা আমি রোজ করি তা কিন্তু না, যখন অর্ডার আসে কিংবা কেউ বলে যে আমার ভগবানের ড্রেস তৈরি করে দাও, তো তখন আমি ওই কাজগুলো করি। আজকে যেহেতু প্রচণ্ড চাপ, কেননা আজকের আমাদের একটা শ্যুট হবে, ব্রাইডাল শ্যুট। তো সেই শ্যুটটা করার জন্য আমরাও প্রচুর ব্যস্ত হয়েও আছি। আর তারপরে মাথার উপরে চাপ, আর যদি এইগুলোর দায়িত্ব নেওয়া থাকে সেক্ষেত্রে আমার সব যেন কেমন গুলিয়ে যায়। কিন্তু গুলিয়ে ফেললে তো চলবে না, কিছু কিছু কাজ আছে সেগুলো আমাদেরকে করতেই হবে। আর সেই কাজগুলো করার মধ্যে আমরা যখন লাস্ট ফিনিশিং কাজ কমপ্লিট করি তখন কিন্তু এতটাই ভালো লাগে, কি বলবো, তখন যেন আমাদের এই পরিশ্রমটা পরিশ্রম বলে মনেই হয় না। অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের একটু মাল গুলিয়ে যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে যেহেতু ভগবানের ড্রেস আমাদের হলে কিন্তু আমরা পরে সেটা ছোট করে নিতে পারি। আর একবার সম্পূর্ণ রাধারানীর গায়ে পড়বে বলে যেটা আমরা কমপ্লিট করে পাঠিয়ে দিই, তারপরে কিন্তু আবার ফেরত আনা মানে একটু অসম্ভব হয়ে পড়ে। তো তার জন্য হিসেবটা মেল করতে পারছিলাম যে কোনটা কোন দিকে দিলে, কোনভাবে দিলে রাধারানীর লেহেঙ্গাটা সুন্দর করে তৈরি করতে পারবো। তো চেষ্টার অনেকটা করতে পেরেছি, চেষ্টা করে যে কিভাবে তৈরি করব। তো তেমনিভাবে আমি প্রথমে উপরের পাটটা তৈরি করে নিয়েছিলাম, তারপরে নিচের ঘাগরাটার যেটা কুচিটা দিতে হবে, কতটা নিতে হবে সেটা আমি ঠিক করে নিচ্ছিলাম। আর আমার এখানে প্রত্যেকটা মঠের আলাদা আলাদা মাপ থাকে। তো যেই মঠটা দেয় প্রথমবার আমাকে স্যাম্পেল দিয়ে পাঠায়, আর দ্বিতীয়বার আমি ওই মাপটা আমার খাতাতে আমি টুকে রাখি, আর পরে ওটা আমি কাজে লাগাই। এদিকে দেখো, আমাদের শ্যুট করবে বলে রেডি হয়ে গেছে। তো মেয়েকে যখন খাওয়াচ্ছি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, আমার ড্রেস নিয়ে পড়েছে। তো চলো আমি কি ড্রেস পরেছি দেখাই। এদিকে বরকনেদেরকে রেডি করতে করতে কখন যেন সন্ধ্যা নেমে গেছে, আর তারপরেও এখনও আমাদের শ্যুট কমপ্লিট চলছে। আগে ছেলেটা হয়ে গেছিল, আর এখন মেয়েকে নিয়ে পড়ে বাটুল হাতটা তোল, সিঁদুরের হাতটা তোল, আর আস্তে করে তাকা, এবার তুই তাকা, হাতটা সরা। একবার এই শটটা সুন্দর করে করো। ঠিক আছে, বাটুল এবারকে সাজগোজ খুলে দে।